সামনের রাস্তাটি ধরলে একদিকে যাওয়া যাবে দুর্গাপুরের মুচিপাড়া এবং আরেকদিকে গেলে পড়বে বীরভূম ডিস্ট্রিক্ট। আর ঠিক সেই হাইওয়ের পাশেই কিন্তু হচ্ছে এবছরের দুর্গাপুরের একটি অন্যতম বড় জগদ্ধাত্রী পুজোর মণ্ডপ। আমি এখন আছি দুর্গাপুরের বামুনাড়া অঞ্চলের অগ্রণী সংঘর জগদ্ধাত্রী পুজো মণ্ডপের সামনে। আর এবছর এখানে থিম হয়েছে মীনাক্ষী মন্দির। এবার বলি আপনারা এই মণ্ডপে কিভাবে আসবেন। আপনারা দুর্গাপুরের মুচিপাড়া থেকে বীরভূমগামী যে হাইওয়েটি রয়েছে সেই হাইওয়ে ধরে চলে আসলে রাস্তার ওপরেই দেখতে পেয়ে যাবেন এই মণ্ডপটিকে। এবং আপনারা যদি বীরভূমের জয়দেব কেন্দুলি সাইড থেকে আসেন তাহলে কিন্তু এই হাইওয়েটি ধরে আপনারা এই মণ্ডপে আসতে পারবেন। আমি এবার মণ্ডপের ভেতরে চলে এলাম। আর এই হচ্ছে 2025-এর বামুনাড়া অগ্রণী সংঘের জগদ্ধাত্রী প্রতিমা। দেখতে পাচ্ছেন পুরোপুরি ডাকের সাজে কিন্তু প্রতিমা সেজে উঠেছে এবং প্রতিমাকে দেখতেও কিন্তু খুবই অসাধারণ লাগছে। আপনাদেরকে ভেতরের একবার ভিউটা সিনেম্যাটিক শটের মাধ্যমে দেখিয়ে দেব। আমি এবার মণ্ডপের বাইরে বেরিয়ে গেছি। আর এই যে দেখতে পাচ্ছেন মণ্ডপটি অনেকটাই কিন্তু উঁচু মণ্ডপ তৈরি করা হয়েছে। আর ঠিক এই পাশেই কিন্তু যে মঞ্চটি সেটাই তৈরি করা আছে। এই মঞ্চেই কিন্তু প্রতিদিনই কিছু না কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন হতে চলেছে। আর এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মূল আকর্ষণ হচ্ছে আগামী 1 নভেম্বরে এই মঞ্চে জিৎ গাঙ্গুলি পারফর্ম করবেন এবং আগামী 2 তারিখে যে ফকিরা ব্যান্ড তারা আসছেন এই মঞ্চে পারফর্ম করতে। এখানে কিন্তু অলরেডি টেস্টিংয়ের কাজ শুরু হয়ে গেছে। আর আস্তে আস্তে কিন্তু দর্শনার্থীদের ভিড়ও এখানে বাড়ছে। আমি যখন এই মণ্ডপে গেছিলাম সেই সময় কিন্তু সাজানোর কাজ তখনও কিছুটা বাকি ছিল। আর ঠিক সেই কাজগুলোই কিন্তু এই দাদারা করছিলেন। দক্ষিণ ভারতের মীনাক্ষী মন্দিরের আদলে তৈরি করা এই মণ্ডপের আরও একটি বিশেষ আকর্ষণ এই লেজার লাইটিংটি। মণ্ডপ সজ্জা এবং তার সাথে এই লেজার লাইটিং দুটোই কিন্তু খুবই অসাধারণ দেখতে লাগছে। মাঠের চারিদিকটাই কিন্তু বেশ সুন্দর সুন্দর লাইটিংয়ে সেজে উঠেছে এবং এই জল কাদা বৃষ্টির মধ্যেই কিন্তু সকল দর্শনার্থীরা এই মণ্ডপটিকে দেখতে আসছেন। সবাই হয়তো জানেন যে সাইক্লোনের কারণে পশ্চিমবঙ্গের অনেক জায়গাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে, কিন্তু এখানকার মানুষ কিন্তু সেই বৃষ্টিকে উপেক্ষা করেই মণ্ডপ দর্শন করতে আসছেন। রাত বাড়ার সাথে সাথে কিন্তু মণ্ডপের সামনের এই হাইওয়েতেও ট্রাফিক বাড়ছিল এবং মণ্ডপের যে এই মাঠটি সেখানেও কিন্তু বেশ দর্শনার্থীদের ভিড় বাড়ছিল। বলে রাখি বামুনাড়ার এই ফুটবল গ্রাউন্ডের ওপরে এই পুজোটা হচ্ছে, যেখানে কিন্তু এই অগ্রণী সংঘটি অবস্থিত এবং তাদেরই কিন্তু এই জগদ্ধাত্রী পুজোটি আয়োজন করা হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকমই আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।